হাতের মধ্যে ভাগ্যরেখা শুভ না ভাগ্যরেখা অশুভ? ভাগ্যরেখা যদি থাকে তাহলে আপনি কী ধরনের ফল পাবেন, আর ভাগ্যরেখা যদি না থাকে তাহলে আপনি কী ধরনের ফল পাবেন, এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং একই রকমভাবে মানি ট্রায়াঙ্গেল প্রকৃত অর্থে কেমন হয় এই বিষয়টিও এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে হাতটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতটিতে ভাগ্যরেখা সেটা রয়েছে। এই যে ভাগ্যরেখা রয়েছে, আবার আপাত দৃষ্টিতে যদি দেখেন তাহলে এই হাতটিতে মোটামুটি একটা মানি ট্রায়াঙ্গেল সেটিও রয়েছে। তাহলে প্রকৃত অর্থে এই যে ভাগ্যরেখা বা এই যে মানি ট্রায়াঙ্গেল, এটা একটা মানুষকে কতটা সাকসেস বা পরিণাম দিতে পারে, এটা কিন্তু এক একজন হাতের তত্ত্ব, হাতের কালার, গ্রহ পর্ব এবং রেখার বৈচিত্র্য কীরূপ রয়েছে তার উপর নির্ভর করবে। প্রত্যেকটা মানুষ যে 100% একই রকম রেজাল্ট পাবে সেইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটি দেখলে আপনি একটা একটা ধারণা আপনি মনের মধ্যে অবশ্যই পেয়ে যেতে পারেন। তাহলে প্রথমেই আলোচনা করব হাতের ভাগ্যরেখা নিয়ে। দেখুন, হস্তরেখাবিদ কিরো বলে গেছেন, ভাগ্যরেখা খুব গুরুত্বপূর্ণ এইরূপ বিষয় নয়। করতলে তিনটি রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আয়ুরেখা, যেখান থেকে আমরা জীবনী শক্তির বিচার করব, একটা মানুষ কতদিন বাঁচবে, তার চোট আঘাত উত্থান পতন, এই বিষয়টির বিচার হবে আয়ুরেখা থেকে, তাহলে এটা একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, এটা কিন্তু ডেফিনেটলি থাকতে হবে। হাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেখা হচ্ছে শিরোরেখা। এটা থেকে যেমন বুদ্ধি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ, আপনি জীবনে কতটা করতে পারবেন তার বিচার হয়। প্রচুর মানুষকে আপনারা আপনাদের চারপাশে এইরকম দেখবেন বা আপনার ফ্যামিলিতেও থাকবে যে সেই মানুষটির ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই, যা সেই ছেলেটি বা সেই মেয়েটির মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা যথেষ্টই ভালো, প্রচুর পড়াশোনা করেছে, কিন্তু তারপরেও সেই অর্থে জীবনে দাঁড়াতে পারেনি। এই ধরনের মানুষ আপনার চারপাশে আপনি দেখতে পাবেন। এইরূপ পরিস্থিতিতে কিন্তু হাতের শিরোরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি এই সমাজ থেকে, এই ফ্যামিলি থেকে, এই পৃথিবীতে এসে যা কিছু অর্জন করলেন, যা কিছু শিখলেন, আপনি কতটা রিটার্ন দিতে পারছেন তার বিচার কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা শিরোরেখা থেকে করতে পারি। তাহলে শিরোরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কিরো বলে গেছেন। তারপরে আরও একটি রেখা, সেটা হচ্ছে হৃদয় রেখা। এই রেখাটি হৃদয়ভিত্তিক গুণাবলীর বিচার হয়। একটা মানুষের মন কেমন, একটা মানুষের স্বভাব চরিত্র কেমন, একটা মানুষকে কি প্রকৃত অর্থে বিশ্বাস করা যায়, মানুষটির মধ্যে কতটা দয়া মায়া মমত্ব বোধ রয়েছে, এই বিষয়গুলির বিচার কিন্তু হৃদয় রেখা থেকে হবে। তাহলে এই তিনটি প্রধান রেখা প্রত্যেকটা মানুষের হাতের মধ্যেই থাকে এবং এই তিনটি প্রধান রেখা থাকতেই হবে। এরপর 4 নম্বর রেখা হিসেবে কিন্তু ভাগ্যরেখাকে বলা হয়েছে। ভাগ্যরেখাকে প্রকৃত অর্থে কেমন, ভাগ্যরেখাকে খুব প্রয়োজন। দেখুন, এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনের সাথে মেলান, আশা করা যায় 70 to 80% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। একদম মণিবন্ধ থেকে এই ধরনের স্ট্রেট ভাগ্যরেখা চলে যাচ্ছে, এই ধরনের ভাগ্যরেখা থাকলে আপনি অত্যন্ত ভাগ্যবাদী হয়ে ওঠেন এবং পরিশ্রমের দ্বারা ভাগ্য অর্জন করতে হয়, এই থট প্রসেস আপনার ক্ষেত্রে কিছুটা উইক। আপনার যে কোনো কাজে বাধা এলে মনেই হবে যে আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, এবং জীবনের অনেক সময় আপনাকে ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ভাগ্যবাদী, আপনি আশাবাদী, কিন্তু 100% পরিশ্রম করে ভাগ্য অর্জন করা যায় এই বিশ্বাস আপনার মধ্যে থাকছে না। যাদের হাতে একদম মণিবন্ধর থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে। 2 নম্বর, আপনার বাল্য জীবন সেটা কিন্তু খুব একটা কষ্টের হয় না যদি একদম মণিবন্ধ থেকে এই ধরনের একটি ভাগ্যরেখা যায়। দ্বিতীয় হচ্ছে আরও একটি ভাগ্যরেখা, সেটা হচ্ছে আপনার যেমন এই হাতটিতে চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের একটি ভাগ্যরেখা শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। এখন যদি আপনার হাতের ভাগ্যরেখা এই ধরনের চন্দ্র পর্ব থেকে উত্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ভরসা করে থাকলে আপনার কেরিয়ার তৈরি হবে না, প্রচুর অর্থ উপার্জন সেটা ইন্ডিকেট করে না। চন্দ্রক্ষেত্র থেকে যদি এই ধরনের একটি ভাগ্যরেখা যায়, সেটা জনসমর্থন পাবেন এইরূপ একটা বিষয়কে ইন্ডিকেট করে। আপনাকে ট্রেন্ড সেটা বুঝতে হবে, আপনার কোথায় শক্তি রয়েছে এটাকে বুঝতে হবে।
তাহলে জনসমর্থন আপনি কখন পাবেন? যখন আপনি জনসাধারণের জন্য কিছু করার চেষ্টা করবেন, অর্থাৎ এখানে শিল্পী সত্তা চলে আসতে পারে। শিল্পী সত্তা বা আপনার মধ্যে বিশেষ কোনো ট্যালেন্ট বা কোয়ালিটি রয়েছে, সেটার জন্য সাধারণভাবে আমরা শুক্রের ক্ষেত্রকে দেখব। তাহলে এখানে যদি আপনার হাতে চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের একটি প্রমিনেন্ট ভাগ্যরেখা যাচ্ছে, তাহলে আপনার কোয়ালিফিকেশনকে বাদ দিয়ে অন্য কোনো একটি সোর্স থেকে আপনি জনসমর্থন পাবেন, এই বিষয়টাকে ধরে নিন। তাহলে অন্য কোনো সোর্স মানেই হচ্ছে এক্সট্রা কোয়ালিটি, আর সেটার জন্য প্রথমে আমরা শুক্রকে দেখব। শুক্রের ক্ষেত্র যদি অত্যন্ত প্রমিনেন্ট থাকে, শুক্রের ক্ষেত্র যদি স্ট্রং থাকে, শুক্রের ক্ষেত্রে যেমন এই হাতটিতে দেখুন, এখানে এই ধরনের একটি ভাগ্যরেখা রয়েছে চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে, বাট শুক্রের ক্ষেত্রে মোটামুটি জায়গা জুড়ে আছে, বাট কোনো রকম পজিটিভ সিম্বল তৈরি হয়ে নেই। তাহলে কিন্তু এখানে এই জাতকের একটা বিশেষ কোয়ালিটি রয়েছে, কিন্তু সেই কোয়ালিটি খুব একটা যে ভালো জায়গায় আছে সেই রূপ কিন্তু নয়। এই বিশেষ কোয়ালিটি নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, ছবি আঁকা হতে পারে, বা হাতের কোনো কাজ হতে পারে। আলটিমেট কোনো না কোনো বিশেষ কাজের উপর দক্ষতা এই জাতকের 100% রয়েছে, কিন্তু এই দক্ষতা এক্সট্রিম লেভেলের নেই। সুতরাং এখানে এই যে ভাগ্যরেখাটি রয়েছে, এই ভাগ্যরেখা জাতককে কিন্তু খুব একটা যে পজিটিভ রেজাল্ট দেবে এইরূপ ভাবার কোনো রূপ কারণ নেই। হ্যাঁ, মানুষ একে ভালোবাসবে, ভালো মানুষ হিসেবে সমাজ একটা স্বীকৃতি সেটা পেতেই পারে, কিন্তু আক্ষরিক অর্থে এই মানুষটির জীবনে এই ধরনের গভীর ভাগ্যরেখা সেই অর্থে কোনো পজিটিভ ইম্প্যাক্ট সেটা এই জাতকের জীবনে আনতে পারছে না। এই জায়গাতেই কিন্তু পরিবর্তন আসবে। আপনার শুক্রের ক্ষেত্রটিকে দেখুন, শুক্রের ক্ষেত্রে ঠিক এই ধরনের রেখা রয়েছে, আর কিচ্ছু দেখতে হবে না। আপনার হাতে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে এই ধরনের উত্থিত হয়ে রয়েছে, অকর্তৃত এবং স্ট্রেট, আর শুক্র ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট রেখা রয়েছে। ডেফিনেটলি আপনার যে কোয়ালিটির জায়গা, সেই কোয়ালিটিকে কাজে লাগিয়ে আপনি জনসমর্থন পাচ্ছেন এবং উপার্জন সেটাও করতে পারছেন। তবে শুক্রের ক্ষেত্রে শুধু এই ধরনের রেখা নয়, শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো বক্স চিহ্ন তৈরি হয়, শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি ফিস সিম্বল তৈরি হয়, শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, এগুলিকে কিন্তু শুভ চিহ্ন বলা হয়েছে। তাহলে এই ধরনের কোনো একটি সিম্বল সেটি শুক্র ক্ষেত্রে তৈরি হতে হবে, যদি আপনার ভাগ্য রেখায় এই ধরনের চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে যায়। এর বাইরে আরও দুটো জায়গা থেকে আমরা এক্সট্রা কোয়ালিটিকে দেখি। সেই দুটি জায়গা হচ্ছে একটা মঙ্গলের ক্ষেত্র অথবা একটা শনির ক্ষেত্র। আপনার হাতে একই রকম এই ধরনের ভাগ্যরেখা রয়েছে, অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে। রাহুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের একটি বক্স সিম্বল তৈরি হয়ে রয়েছে। রাহুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে। অত্যন্ত রেয়ার, হয়তো 1,00,000 মানুষের মধ্যে এই ধরনের রাহুর ক্ষেত্রে কোনো একটি ফিস সিম্বল তৈরি হয়, এই ধরনের কোনো একটি ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে। ডেফিনেটলি আপনার মধ্যে বিশেষ কোয়ালিটি রয়েছে, একদম দুম করে আপনি খুব অল্প দিনের মধ্যে 6 মাস 1 বছরের মধ্যে আপনি জীবনে প্রচুর এমন কিছু অর্জন করে ফেলবেন যা আপনি কল্পনা করেননি, আপনার ফ্যামিলির মানুষজন, আপনার আত্মীয় বন্ধু বান্ধব কেউ কল্পনা করেনি। সেই লেভেলের কোনো একটি গুণাবলী আপনার মধ্যে তৈরি করে দেবে। বা মঙ্গলের ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, তবে মঙ্গলের ক্ষেত্রে স্বাভাবিক অর্থে হয় না। এর বাইরে কোথায় থাকতে পারে ট্রেন্ড আপনি বুঝবেন, এই রেখাটি রয়েছে জাতকের হাতে, এবং শনির ক্ষেত্রে এই ধরনের একটি সিম্বল দেখতে পাওয়া যায়, অর্থাৎ একাধিক ঊর্ধ্বগামী রেখা শনির ক্ষেত্রে রয়েছে। আপনি পরিশ্রমও করবেন এবং পরিশ্রম করে একটা নিজের জায়গা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলবেন, সেক্ষেত্রে এই ভাগ্যরেখা অ্যাক্টিভেট অবস্থাতে থাকবে। তাহলে শুধুমাত্র ভাগ্যরেখাকে দেখেই আপনি অত্যন্ত ভাগ্যবান এটি ভাবার কোনোরূপ কারণ নেই। নেক্সট যেরূপ ভাগ্যরেখা তৈরি হতে পারে হাতের মধ্যে, এই হচ্ছে আপনার আয়ু রেখা এবং এই হচ্ছে একটি রেখা, এই রেখা কিন্তু আপনার ভাগ্য রেখা। এই ধরনের ভাগ্য রেখা ইন্ডিকেট করছে আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করবেন। এই যে নিজের ভাগ্য নিজে তৈরি করবেন, এই কথাটির অর্থই হচ্ছে আপনি পরিশ্রমী, এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে আপনার ভাগ্য তৈরি করতে হবে। নিজের প্রতি কনফিডেন্স লেভেল এটা আনতে হবে। এই ধরনের একটি ভাগ্য রেখা বাল্য বয়সে প্রচুর সংঘর্ষ এসছে এবং তারপর আপনি নিজের সাম্রাজ্য নিজে তৈরি করেছেন, সেটা বিজনেস হতে পারে, চাকরি হতে পারে, আমি আজ ওই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রচুর মাত্রায় পরিশ্রম করতে হবে। আর যখনই আপনি পরিশ্রম করবেন, আপনি আপনার গোল সেটাকে দেখতে পাবেন, আপনার লক্ষ্য আপনার সামনে চলে আসবে এবং আপনি সেই লক্ষ্যকে স্পর্শ করতে পারবেন যখনই আপনার ভাগ্যরেখা এই রূপ হয়ে যাবে। আরও একটি ভাগ্যরেখা দেখতে পাওয়া যায়,
বেশ কিছু মানুষের হাতের মধ্যে রয়েছে এই ধরনের একটি ভাগ্যরেখা, আঁকাবাঁকা ভাগ্যরেখা, যেটা মস্তিষ্ক রেখার আগেই শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের ভাগ্যরেখা হাতে থাকা মানেই হচ্ছে ইন্ডিকেট করছে প্রথম জীবনে কিছুটা আরাম আপনি পাবেন, বা প্রথম জীবনে আপনার অর্থের অপব্যয় আপনি করবেন, নিজের শখ বা নিজের যে হবি রয়েছে সেটাকে চরিতার্থ করার জন্য প্রচুর মাত্রায় ব্যয় এটা আসছে। শিক্ষার ক্ষেত্রে এই ধরনের আঁকাবাঁকা ভাগ্যরেখা আপনাকে খুব একটা পজিটিভ পরিণাম দেবে না, কিন্তু বাস্তবে রুক্ষ জমিতে আপনি আছড়ে পড়বেন মোটামুটি 33-34 বছর বয়সের পর, অর্থাৎ যখন থেকে আপনার কাঁধে দায়িত্ব চলে আসবে তখন কিন্তু আপনি দিশাহারা হয়ে পড়বেন যদি ভাগ্যরেখা এইরূপ লেভেল পর্যন্ত চলে যায়। ভাগ্যরেখা রয়েছে কিন্তু রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের প্রচুর মাত্রায় কাট চিহ্ন তৈরি হয়ে রয়েছে, জীবনে আপস অ্যান্ড ডাউন এটা কন্টিনিউয়াস থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। হ্যাঁ, এই রাহু রেখাগুলি কতটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, রাহুর ক্ষেত্র কীরূপ অবস্থাতে রয়েছে, এই রেখাগুলি কতটা প্রমিনেন্ট অবস্থায় আছে তার উপর নির্ভর করবে আপনার ভাগ্য বিড়ম্বনা সেটা কোন পর্যায়ের থাকবে। আবার আপনার হাতে ধরে নিলাম কোনো ধরনের ভাগ্যরেখা নেই, মোটামুটি 40% মানুষের হাতে একদম ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় না, তাহলে তাদের কি ভাগ্য বলে কিছু হয় না? কিরো বলে গেছেন, যদি আপনার হাতে কোনো ধরনের ভাগ্যরেখা নেই তাহলে ভাগ্যরেখার পরিপূরক রেখা বা সাপোর্টিভ লাইন হিসেবে আপনি আপনার শুধুমাত্র রবির ক্ষেত্রটিকে দেখুন এবং কর্মের জন্য শনির ক্ষেত্রটিকে দেখুন। যদি আপনার ভাগ্যরেখা নেই, ধরে নিলাম রবির ক্ষেত্রে ধরে ছোট্ট একটি রেখা রয়েছে, আপনি ভাগ্যবান, আপনি চাকরি করবেন এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই, কিন্তু আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের একটা লেভেল পর্যন্ত আপনি ডেফিনেটলি পৌঁছাতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যাদের হাতে আছে মিলিয়ে দেখে নিতে পারেন। এরপর কি দেখবেন, আপনার হাতে কোনোরূপ ভাগ্যরেখা নেই, শনির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি রেখা রয়েছে, 36-এর পর আপনার জীবন চমকাবে, ডেফিনেটলি চমকাবে। 36 বছর বয়সের আগে আপনি বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকতে পারেন, একাধিক পেশার পর 36-37 বা তার আরও পরবর্তী জীবনে আপনি কোনো স্থিতিশীল বা আপনার জন্য উপযুক্ত পেশার সন্নিধান সেটা আপনি পেয়ে যেতে পারেন। ভাগ্যরেখা নেই, ছোট্ট একটি শনি রেখা, জীবনের শেষ পর্যায়ে গিয়ে যথেষ্ট পরিমাণে সাকসেস এটা আপনি আশা করতে পারেন। তাহলে হাতের মধ্যে ভাগ্যরেখা আছে কি ভাগ্যরেখা নেই এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ভাগ্যরেখা কীরূপ অবস্থায় রয়েছে এবং একটা ভাগ্যরেখা থাকলে সেটাকে অ্যাচিভ করার জন্য হাতের অন্যান্য রেখাগুলি যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় আছে কি না এগুলিকে বিচার করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে আলোচনা করব ছোট্ট একটি ধনরেখা বা মানি ট্রায়াঙ্গেল এই হাতটিতে তৈরি হয়ে রয়েছে, কিন্তু এই ধরনের মানি ট্রায়াঙ্গেল সেটা কি পারফেক্ট পরিণাম দেওয়ার জন্য উপযুক্ত? দেখুন, এটা হচ্ছে শিরোরেখা, এই রেখাটিকে আপনারা একটা ব্যবসা রেখা এটি বলতে পারেন, আর এই রেখাটিকে একটি ভাগ্য রেখা এটি আপনারা বলতে পারেন। তাহলে এই অংশটিকে দেখলেই দেখতে পাচ্ছেন এই জায়গাটি খালি অবস্থাতে রয়েছে, সুতরাং এটাকে কিন্তু প্রমিনেন্ট একটি মানি ট্রায়াঙ্গেল কোনোভাবেই বলা যায় না, অর্থ আসবে এবং অর্থ বেরিয়ে যাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। সঞ্চয় বলে যে একটা বস্তু রয়েছে সেটা কিন্তু হবে না, যাদের হাতের মানি ট্রায়াঙ্গেল পরিপূর্ণ হচ্ছে না তাদের রোজগার হলেও সঞ্চয় হচ্ছে না এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তবে হ্যাঁ, কিছু রেমেডি রয়েছে যে রেমেডিগুলিকে ফলো করলে আপনি কিছুটা হলেও সঞ্চয় করতে পারেন। মূলত এই জাতকের যে প্রশ্ন ছিল, আমার হাতে দীর্ঘ ভাগ্যরেখা রয়েছে এবং আমার হাতে একটি মানি ট্রায়াঙ্গেল রয়েছে, কিন্তু আমি মানি ট্রায়াঙ্গেলের পরিণাম পাচ্ছি না, তার কারণ কি? আমি কি অদূর ভবিষ্যতে রেজাল্ট পাবো? ডেফিনেটলি আপনি অদূর ভবিষ্যতে রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের প্রতিকার সেটি করার প্রয়োজনীয়তা আপনার জীবনে থাকছে। শনির ক্ষেত্রে এই ধরনের কাটলাইন সেটি তৈরি হয়ে রয়েছে, কনসিস্টেন্সি পরিশ্রম করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আপনার জীবনে বারবার চলে আসে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।